প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের। এর আগে জানানো হয়েছিল বুধবার রাত 10টায় তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় 3 দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হবে। কিন্তু এই অনুষ্ঠান স্থগিত করার কথা জানিয়ে ইরানের গণমাধ্যমগুলো বলছে, জনসাধারণের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের বিভিন্ন প্রদেশ থেকে মানুষ শেষকৃত্যে যোগ দিতে তেহরানে আসতে চায়, কিন্তু ক্রমাগত হামলার মধ্যে তা কঠিন হয়ে উঠেছে। ইরানের রেভলিউশনারি গার্ডও জানিয়েছে, স্মরণ অনুষ্ঠানটির আগেই মাশহাদ শহরে প্রয়াত নেতার শেষকৃত্যের ব্যবস্থা করার পরিকল্পনা চলছে, যদিও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে ইরানের শাসক গোষ্ঠীকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনী বড় ধরনের হামলা শুরু করেছে। এএফপির এক প্রতিনিধিও বলছে, তেহরানের উত্তর পূর্বাঞ্চলে একটি বিস্ফোরণ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তাঁর উত্তরসূরির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি পর্ষদ পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন সংক্রান্ত আলোচনা করতে এক বৈঠকে বসেছিলেন। জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের এই পর্ষদটি ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত। এই বৈঠকে হওয়া আলোচনা সম্পর্কে জানেন এমন 3টি সূত্র বলছে, সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নিহত আলী খামেনির ছেলে মুজতবা খামেনি অনেকটা এগিয়ে আছেন। ওই কর্মকর্তারা বলেন, ধর্মীয় নেতারা স্থানীয় সময় 3 মার্চ বুধবার সকালের মধ্যে মুজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি ঘোষণার বিষয়টি বিবেচনা করছেন। তবে কেউ কেউ বিষয়টি নিয়ে সতর্ক করছেন। তাদের ভয় এটি মুজতবাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিশানায় পরিণত করতে পারে। ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের ওই পর্ষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস নামে পরিচিত। ওই কর্মকর্তারা বলেন, এই পর্ষদ মঙ্গলবার সকালে এবং সন্ধ্যায় 2টি ভার্চুয়াল বৈঠক করেছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরান ও শিয়া মুসলিম বিষয়ে বিশেষজ্ঞ ভালি নাসার বলেছেন, মুজতবা খামেনিকে নির্বাচন অবাক করার বিষয়ই হবে। একই সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতও দিতে পারে। নাসর বলেন, অনেক দিন ধরেই তাঁকে উত্তরাধিকারী হিসেবে ঠিক করে রাখা হয়েছিল, কিন্তু গত 2 বছর ধরে মনে হয়েছে তার উপর থেকে নজর সরে গেছে। যদি তিনি নির্বাচিত হন, তবে তা এই ইঙ্গিত দেবে যে এটা অধিক কট্টরপন্থী ইসলামী বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এসেছে। এই বাহিনী এখন দায়িত্বে আছে। 56 বছর বয়সী মুজতবা খামেনি একজন প্রভাবশালী ব্যক্তি, কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি খুব একটা পরিচিত নন। তিনি তার বাবার শাসনকালে ছায়ায় কাজ করেছেন। মুজতবা খামেনি ইসলামী বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার জন্য পরিচিত। ওই 3 কর্মকর্তার মতে, বিপ্লবী গার্ড তার নিয়োগের পক্ষে জোর দিয়েছে। তারা এই যুক্তি দেখিয়েছেন, সংকটের এই সময়ে ইরানকে পরিচালনার জন্য তার প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে। তেহরানের বিশ্লেষক মেহেদি রাহমাতি বলেন, এখনকার সময়ে মুজতবা সবচেয়ে বিচক্ষণ নির্বাচন, কারণ তিনি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থাগুলো পরিচালনা ও সমন্বয় করার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। তিনি আগে থেকেই এই দায়িত্বে ছিলেন। অন্য প্রার্থীদের মধ্যে যারা চূড়ান্ত পর্যায়ে রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আলেম ও আইনজ্ঞ আলী রেজা আরাফি। তিনি 3 সদস্যের নেতৃত্ব পরিবর্তন পর্ষদের অংশ। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর এই কমিটি গঠন করা হয়েছে। অন্যজন হলেন সৈয়দ হাসান খোমেনি। তিনি ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পর্ষদে 88 জন জ্যেষ্ঠ শিয়া ধর্মীয় নেতা রয়েছেন। তারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধান অনুযায়ী এই পর্ষদ সর্বোচ্চ নেতা নিয়োগ, তদারকি এবং অপসারণের দায়িত্বে থাকেন। ইসলামী প্রজাতন্ত্রের 47 বছরের ইতিহাসে এর আগে মাত্র একবার সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছিল। নতুন সরকারের 8 প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মাধ্যমে তাদের হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের 2 উপদেষ্টার দায়িত্ব বাড়ানো হয়েছে। 3 মার্চ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী
প্রধানমন্ত্রী তারেক রহমান দপ্তর ও দায়িত্ব পুনর্বণ্টন করেন। প্রতিমন্ত্রীদের মধ্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় দায়িত্বে থাকা মোহাম্মদ শরীফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের আরেক প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসানকে নৌ পরিবহন ও সেতু বিভাগে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে পরিকল্পনা, মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানের 10 উপদেষ্টার মধ্যে 2 জনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী প্রতিমন্ত্রীদের পদমর্যাদায় এই 10 জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং 25 জন পূর্ণ মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকারের বয়স 15 দিন পার হল। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি সিদ্ধান্ত, রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদে কে আসছেন, এ নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে নানা আলোচনা পর্যালোচনা চলছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্র ও সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে দলটি। বিএনপির ভেতরে আলোচনা রয়েছে কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীর নাম। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও আলোচনায় ছিল। তবে খন্দকার মোশাররফ হোসেনের নামই বেশি আলোচনায়। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতিতে জ্যেষ্ঠতা এবং অভিজ্ঞতার কারণে রাষ্ট্রপতি পদে তাঁকে নিয়ে বেশি আলোচনা রয়েছে বলে জানা গেছে। জাতীয় সংসদের স্পিকার হিসেবে আলোচনায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। দুজনেরই সংসদীয় কার্যপ্রণালীর বিষয়ে অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা রয়েছে। এর বাইরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিনের নামও আলোচনায় রয়েছে। স্পিকার নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্পিকার হওয়ার মতো যোগ্য বেশ কয়েকজন নেতা বিএনপিতে আছেন, যেমন খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও জয়নুল আবেদিন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।